একটি বাঁশের 1/4 অংশ কাদায়, 3/5 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে, তাই না? তো একটা বাঁশ, তো আমরা একটু এখানে অঙ্কন করি। হ্যাঁ, সাপোজ মনে করেন ভাই আমি একটা বাঁশ আঁকি, বাঁশের কালার কি হয়? সবুজ কালার হয়, তাই না? তো আমি একটা সবুজ কালারের বাঁশ আঁকি। ওকে, তো মনে করেন এটা হলো একটা বাঁশ। ওকে, এই বাঁশের 1/4 অংশ আছে কাদায়, তো আমি এখানে একটু কাদাও আঁকি আপনাদের জন্য। ওকে, তো সাপোজ মনে করেন এখানে আমাদের গোল্ডেন কালারের কাদা আছে। ওকে, এই যে কাদা, এই কাদার ভিতর আছে কত অংশ? 1/4 আছে 1/4 অংশ, তাই না? তাহলে আমি এটাকে একটু মার্ক করে বললাম যে 1/4 অংশ হলো কাদায় আছে। এরপর হচ্ছে 3/5 অংশ আছে কিসের? পানিতে। তো আমি এখানে একটু পানিতে আঁকাই। ওকে, পানি কি সাদা হয়, তাই না? তো আমরা এখানে একটু সাদা কালারের পানি দিয়ে দিলাম। তো এটাকে আমি মার্ক করে দিলাম যে ভাই এটা কত? 3/5 অংশ। এবং দেখেন বলছে যে অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। তার মানে কি অবশিষ্ট পাশে যে অংশটুকু আছে এটার কত? এটা হলো আমাদের 3 মিটার। ওকে, এখন বলছে যে ভাই 3 মিটার পানির উপর আছে, তাহলে বাঁশটির দৈর্ঘ্য কত? এখন বাঁশের কি বের করতে বলছে? দৈর্ঘ্য বের করতে বলছে। তো এখানে দেখেন 20 মিটার, 15 মিটার, 60 মিটার, 12 মিটার দেওয়া আছে, তাই না? এখন আমাদের বুঝতে হবে যে ভাই দৈর্ঘ্য আমরা কেমনে বের করতে পারি। তো দেখেন আমরা তো প্রথমে বুঝতে পারি যে পানি আর কাদায় কত অংশ আছে, এটা যদি আমরা বের করি তাহলে আমরা কি করতে হবে? 1/4 যোগ 3/5 এটা যোগ করতে হবে, তাই না? তো এখানে কত হবে? 4 5 20, আর এখানে কত হবে? 5 যোগ 4 3 4 12, তাই না? তাহলে আমরা কত পেলাম এখানে? 17/20। এখন দেখেন 17/20 অংশ, মানে টোটাল যে আমার বাঁশ, সেই বাঁশের 17/20 অংশ আছে পানি এবং কাদাতে। তাহলে এই টোটাল অংশটা, এই টোটাল অংশ, ওকে, এই টোটাল অংশটার ভ্যালু কত? 17/20 অংশ, তাই না? এখন উপরে কত আছে? 3 মিটার আছে। তাহলে আমরা বাঁশ নিছিলাম কয়টা? একটা। তাহলে আমি ধরি যে এই যে টোটাল যে বাঁশটা আছে, এই টোটাল বাঁশের অংশ কত? 1 অংশ। 1 অংশের 17/20 অংশ আছে পানির ভিতর, আর বাদ বাকিটুকু আছে উপরে। তাহলে উপরে কত অংশ আছে সেটা আমরা বের করি। তাহলে কি করব? 1 বিয়োগ 17/20। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে বলেন তো? 20 বিয়োগ 17 সমান কত হচ্ছে? 3/20। তো আমরা এখন বলতে পারি না যে ভাই 3, আচ্ছা 3টা একটু জিরোর মতো হয়ে গেছে, তাই না? আচ্ছা 3/20 অংশ আমার উপরে আছে। তাহলে আমাদের টোটাল এখানে অংশ ছিল কত? 17/20, তাই না? আচ্ছা আমি একটু কালারগুলো চেঞ্জ করে নিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে আমরা কত অংশ পেলাম? 3/20 অংশ হলো যেটা পানির উপরে আছে। তাহলে এখন দেখেন আমরা কি নিয়মে চলে যেতে পারি যে ভাই 3/20 অংশ সমান কত? 3 মিটার। 3 মিটার। তাহলে 1 অংশ সমান কত? কারণ আমরা বাঁশের কত ধরছিলাম? 1 অংশ। 1 অংশ সমান কত? 3/3/20, রাইট? তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 3 × 20/3, 3 3 কেটে গেলে কত থাকছে? 20। তাহলে দেখেন তো অ্যানসারে 20 মিটার কিন্তু আমার দেওয়াই আছে। তাহলে আমার অ্যানসার কত? ক 20 মিটার।